হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকুতে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞান থেকে 4 নম্বর সেটের 4 নম্বর স্কুলের ডিএইচ ভারত সেবাশ্রম সংঘ প্রণব বিদ্যাপীঠ এইচএস এই যে স্কুল আছে, এই স্কুলের যতগুলো ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের যে কোশ্চেনগুলো আছে, সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমি আজকের ভিডিও আলোচনা করব। ওকে, তার আগে বলবো, তোমাদের চ্যানেলটা নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তার সঙ্গে তোমাদের বলবো, যদি তোমাদের ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স অর্থাৎ বিজ্ঞান, ম্যাথ, হিস্ট্রি এবং ভূগোল, ইতিহাস এবং ভূগোল থেকে যে কোনো কোশ্চেন যদি থাকে, তোমাদের কোনো ডাউট থাকে, কোনো কোশ্চেনের প্রবলেম থাকে, তাহলে সেই কোশ্চেনটা আমাকে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা সেন্ড করবে। তাহলে সেই কোশ্চেনের অ্যান্সারটা আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 8145150357। ওকে, তাহলে শুরু করা যাক। ফার্স্ট আমরা ফিজিক্যাল সায়েন্সের যে কটা কোশ্চেন আছে সেই সমস্ত কটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। প্রথমে বলেছে, দেখো যে সঠিক উত্তরটি নির্বাচন করো। সঠিক উত্তরটি নির্বাচন করো। ফার্স্ট কোশ্চেন বলেছে যে প্লবতার একক কী? অ্যান্সার হবে অপশন এ, নিউটন। প্লবতার একক হচ্ছে নিউটন। ওকে, তাহলে প্লবতার একক কী বলো তো? নিউটন। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে যে অবাধে পতনশীল দুটি বস্তুতে মাটিতে পড়ার সময়, অবাধে পতনশীল দুটি বস্তু মাটিতে পড়ার সময় কী হবে? অপশানগুলোর মধ্যে অ্যান্সার হবে অপশান সি, দুটি বস্তু একসঙ্গে পড়বে, মাটিতে একসঙ্গে পড়বে। অবাধে পতনশীল দুটি বস্তু মাটিতে পড়ার সময় বস্তু দুটি একসঙ্গে পড়বে। ঠিক আছে, তারপরে নেক্সট কোশ্চেন, যে 10 কেজি ভরের একটি বস্তুকে পৃথিবী যে বলে নিজের দিকে টানে, তা হলো। এখানে এম সমান সমান দেওয়া আছে। ঠিক আছে, এখানে এম সমান সমান দেওয়া আছে কত বলো তো? 10 কেজি। ঠিক আছে, আর জি সমান সমান আমরা কী জানি? অবিকর্ষিত ত্বরণের মানটা কী জানি? 9.8। ঠিক আছে, এটা জানি আমরা, যে এম সমান সমান এখানে পেলাম কত? 10 কেজি। আর তোমার অবিকর্ষিত ত্বরণের মান জানি আমরা 9.8। আর অতএব এফ সমান সমান বলের মান কত জানি আমরা? এম ইন্টু কি? জি। তাহলে এম এর মান হচ্ছে 10 ইন্টু জি এর মান হচ্ছে 9.8, আর এককটা হবে এখানে নিউটন। ঠিক আছে, তাহলে গুণ করলে আমরা পাবো টোটাল 98 নিউটন। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন বি, 98 অর্থাৎ 98 নিউটন। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিন দেখো, 4 নম্বর, যে কোনো বস্তুর মহাকর্ষীয় প্রভাব, অ্যান্সার হবে অপশন ডি, অসীম পর্যন্ত বহাল থাকে। কোনো বস্তুর মহাকর্ষীয় প্রভাবটা অসীম পর্যন্ত বহাল থাকে। নেক্সট, প্রদত্ত কোনটিকে গন্ধের সাহায্যে শনাক্ত করা যায় না? ঠিক আছে, অ্যান্সার হবে অপশন সি, CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড। বাকি যে Cl2, H2S, SO2 এ সমস্তকে কিন্তু গন্ধ দ্বারা শনাক্ত করা যায়। একমাত্র এখানকে CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডকে গন্ধের সাহায্যে শনাক্ত করা যায় না। ওকে, নেক্সট কোশ্চিন, যে আঁশ ও ইক এই দুই ধরনের যৌগ গঠন করে কে? অ্যান্সার হবে অপশন সি, Fe। ঠিক আছে, যে আঁশ ও ইক এই দুই ধরনের যৌগ গঠন করে Fe। নেক্সট 7 নম্বর, যে বাইকার্বনেট মূলকের সংকেত হলো অপশন এ, HCO3। HCO3। ওকে, এটা হচ্ছে অ্যান্সার। তারপরে নেক্সট কোশ্চিন দেখো, 8 নম্বর, যে আইসোটোনদের ক্ষেত্রে নিম্নোক্ত যে কথাটি ঠিক তা এদের কোনটা? যে ভর সমান, প্রোটন সংখ্যা সমান, নিউট্রন সংখ্যা সমান, ভর সংখ্যা সমান। অ্যান্সার হবে অপশন সি, নিউট্রন সংখ্যা সমান। আইসোটোনদের ক্ষেত্রে যে তথ্যটি সঠিক সেটা হবে নিউট্রন সংখ্যা সমান। ঠিক আছে, এই গেল আমাদের সঠিক উত্তরটি নির্বাচন করার অ্যান্সার। এবার আসছি আমরা, যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 4টি, এখানে 4টি করতে বলেছে, আমরা কিন্তু এখানে সবটারই অ্যান্সার করব। ঠিক আছে, আর 2 দাগের কোশ্চেন অ্যান্সারগুলো করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো 2 দাগের বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট কোশ্চেন দেখো, ফার্স্ট কোশ্চেন বলেছে যে চাপের পরিমাণ তরলের উচ্চতা ছাড়াও আর কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? সঠিক অ্যান্সার হবে 1 নম্বর হচ্ছে তরলের ঘনত্ব, 2 নম্বর হচ্ছে ওই স্থানের অবিকর্ষজ ত্বরণ। ঠিক আছে, তাহলে 2 এর 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে তরলের ঘনত্ব আর ওই স্থানের অবিকর্ষজ ত্বরণের উপর নির্ভর করে।
2 নম্বর কোশ্চিন দেখো, বলছে শহরাঞ্চলের জল সরবরাহ ব্যবস্থা জলের কোন ধর্মের উপর নির্ভরশীল? অ্যান্সার হবে সমোচ্চশীলতা ধর্মের উপর নির্ভরশীল। ঠিক আছে, শহরাঞ্চলের জল সরবরাহ ব্যবস্থা জলের সমোচ্চশীলতা ধর্মের উপর নির্ভরশীল। নেক্সট কোশ্চিন দেখো, বলছে কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 11.2 কিমি পার সেকেন্ড বেগে ছুঁড়লে কী হবে? ঠিক আছে, তো সঠিক অ্যান্সার হবে যে কোনো বস্তুকে 11.2 কিমি পার সেকেন্ড বেগে ছুঁড়লে বস্তুটি আর পৃথিবীতে ফিরে আসবে না, বরং পৃথিবীর মহাকর্ষীয় টান কাটিয়ে মহাকাশে চলে যাবে। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার হবে কী বলো তো, যে যদি কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 11.2 কিমি পার সেকেন্ড বেগে ছুঁড়লে বস্তুটি আর পৃথিবীতে ফিরে আসবে না, বরং পৃথিবীর মহাকর্ষীয় টান কাটিয়ে মহাকাশে চলে যাবে। নেক্সট কোশ্চেন 4 নম্বর, যে তাপ ও তড়িতের সুপরিবাহী দুটি অধাতুর নাম লেখো। অ্যান্সার হবে একটা হচ্ছে গ্রাফাইট আর একটা হচ্ছে গ্যাস কার্বন। যে তাপ ও তড়িতের সুপরিবাহী দুটি অধাতুর নাম হচ্ছে গ্রাফাইট ও গ্যাস কার্বন। নেক্সট, Cl মাইনাস আয়নের ইলেকট্রন সংখ্যা কত? অ্যান্সার হবে 18টি। Cl মাইনাস আয়নের ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 18টি। 6 নম্বর, যে এসআইতে মহাকর্ষ ধ্রুবকের মান কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, যে এসআইতে মহাকর্ষ ধ্রুবকের মান কত? অ্যান্সার হবে 6.67 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট 3 দাগের নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। ঠিক আছে, ফার্স্ট কোশ্চিন দেখো, ফার্স্ট কোশ্চিন বলেছে যে কোনো তরলে ডোবানো কোনো বস্তুর ওপর ওই তরলটি কত ঊর্ধ্বমুখী বলবৎ প্রয়োগ করবে তা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? ঠিক আছে, সঠিক অ্যান্সার হবে যে কোনো তরল নিমজ্জিত বস্তুর ওপর প্রযুক্ত ঊর্ধ্বমুখী বল বা প্লাবতা প্রধানত 3টি বিষয়ের উপর নির্ভর করে। এক, যে বস্তুর নিমজ্জিত অংশের আয়তনের ওপর। 1 নম্বর কী বলতো, বস্তুর নিমজ্জিত অংশের আয়তনের ওপর, যে বস্তুর যতটুকু অংশ তলে ডুবে থাকবে সেই অংশের আয়তন যত বেশি হবে প্লবত কী হবে, তত বেশি হবে। 2 নম্বর হচ্ছে তরলের ঘনত্বের উপর নির্ভর করে। যে তরলের বস্তুটিকে ডোবানো হচ্ছে সেই তরলের ঘনত্ব যত বেশি হবে, বস্তুর উপর প্রযুক্ত ঊর্ধ্বমুখী বল বা প্লবতও তত কী হবে, বেশি হবে। আর লাস্ট 3 নম্বর হচ্ছে কী বলতো, যে ওই স্থানের অভিকর্ষজ ত্বরণের উপর নির্ভর করে। যে ওই নির্দিষ্ট স্থানে অভিকর্ষজ ত্বরণের মান যত বেশি হবে প্লবতর মানও কী হবে, তত বাড়বে বা বেশি হবে। ঠিক আছে, 2 নম্বর কোশ্চিন দেখো, 2 নম্বর কোশ্চিন বলেছে যে অবাধে পতনশীল বস্তুর সূত্রগুলি লেখো। যে অবাধে পতনশীল বস্তুর সূত্রগুলি গ্যালিলিও সূত্র নামে পরিচিত। ঠিক আছে, 1 নম্বর, যে স্থির অবস্থা থেকে অবাধে পতনশীল সব বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। 1 নম্বর কি, অবাধে পতনশীল বস্তুর সূত্রগুলির মধ্যে 1 নম্বর যে সূত্র সেটা হচ্ছে স্থির অবস্থা থেকে অবাধে পতনশীল সব বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। 2 নম্বর হচ্ছে যে পতনশীল বস্তুর বেগ সময়ের সাথে সমানুপাতে বৃদ্ধি পায়। 3 নম্বর, যে পতনশীল বস্তুর অতিক্রান্ত দ্রুত সময়ের বর্গের সাথে সমানুপাতে বৃদ্ধি পায়। নেক্সট 3 নম্বর কোশ্চিন দেখো, 3 নম্বর কোশ্চিন বলেছে যে সোডিয়াম অর্থাৎ Na1123 পরমাণুর নিউট্রন সংখ্যা কত, আর CaO ও H2 এর মধ্যে কোনটি সমযোজী আর কোনটি তড়িৎযোজী? তো প্রথমে আমরা যে কোশ্চিনটা দেওয়া আছে যে Na2311 এর মধ্যে নিউট্রন সংখ্যা কত, তো উপরে যে টার্মটা আছে 23, এটাকে আমরা বলবো সেই সোডিয়ামের ভর সংখ্যা, আর নিচেরটাকে আমরা বলবো প্রোটন সংখ্যা বা পরমাণুর সংখ্যা। ঠিক আছে, তাহলে নিউট্রন সংখ্যার ফর্মুলা আমরা কি জানি? নিউট্রন সংখ্যার ফর্মুলা হচ্ছে ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। ঠিক আছে, তাহলে এখানে ভর সংখ্যা হচ্ছে 23 আর প্রোটন সংখ্যা হচ্ছে 11, তাহলে বিয়োগ করলে আমরা কি পাবো, 12। এখানে বাংলা হয়ে গেছে, তোমরা কিন্তু ইংরেজিতে লিখবে। ঠিক আছে, 12টি। তাহলে নিউট্রন সংখ্যা কত হবে, যে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিতে হবে, তো 23 থেকে 11 বাদ দিলে কয় হয়, 12 হয়। ওকে, আর CaO অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড, এটা হচ্ছে তড়িৎযোজী যৌগ, আর H2O জল হচ্ছে একটা সমযোজী যৌগ।
ঠিক আছে, এটা তো কোশ্চেন ছিল যে CaO এবং H2 এর মধ্যে কোনটি সমযোজী আর কোনটি তড়িৎযোজী। তাহলে CaO হচ্ছে তড়িৎযোজী আর H2O অর্থাৎ জল হচ্ছে সমযোজী যৌগ। নেক্সট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে আইসোবার কাকে বলে, উদাহরণ দাও। আইসোবার কাকে বলে? আইসোবার হচ্ছে যে ভিন্ন প্রোটন সংখ্যা কিন্তু একই ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুগুলিকে আইসোবার বলা হয়। অর্থাৎ প্রোটন সংখ্যা হচ্ছে ভিন্ন, প্রোটন সংখ্যা ভিন্ন কিন্তু ভর সংখ্যাটা কী হবে, একই হবে। ভিন্ন প্রোটন সংখ্যা কিন্তু একই ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুগুলিকে আইসোবার বলা হয়। যেমন আর্গন 1840 এবং ক্যালসিয়াম 40-20। দেখো এখানে এই দুটার মধ্যেই, এই দুটো পরমাণুর মধ্যে দেখো ভর সংখ্যা সেম, দুটার ক্ষেত্রে ভর সংখ্যা 40, কিন্তু প্রোটন সংখ্যা দেখো আলাদা, এটাতে 20, এটাতে 18। তাহলে আইসোবার কাকে বলে বুঝতে পেরেছো, যে ভিন্ন প্রোটন সংখ্যা কিন্তু একই ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুগুলিকে আইসোবার বলা হয়। নেক্সট 5 নম্বর কোশ্চেন দেখো। 5 নম্বর কোশ্চেন বলেছে যে উত্তপ্ত লোহার ওপর দিয়ে স্টিম চালনা করলে কী ঘটবে, সমীকরণ সহ লেখো। উত্তপ্ত লোহার ওপর স্টিম চালনা করলে কী ঘটবে? তো অ্যান্সার হবে উত্তপ্ত লোহিত 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 তপ্ত লোহার ওপর, অর্থাৎ উত্তপ্ত লোহার ওপর দিয়ে স্টিম চালনা করলে ফেরোসোফেরিক অক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। ঠিক আছে, উত্তপ্ত লোহার ওপর দিয়ে স্টিম চালনা করলে। ঠিক আছে, কোশ্চিনটা হচ্ছে তোমার একবার দেখে নিন। উত্তপ্ত লোহার উপর দিয়ে, ঠিক আছে, এখানে লোহিতপ্ত হয়ে গেছে, এখানে কি হবে, উত্তপ্ত লোহার উপর দিয়ে স্টিম চালনা করলে ফেরোসোফেরিক অক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। সমীকরণটা কীরকম হবে, সমীকরণটা হবে এরকম যে 3Fe+4H2O, এটা স্টিমের মধ্যে পড়লো, আর অ্যারো দিয়ে লিখবে Fe3O4 প্লাস 4H2, তীর চিহ্নটা উপরে হবে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট 6 নম্বর কোশ্চিন, আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, যে প্লবতা বলতে কী বোঝো, প্লবতা বলতে কী বোঝায়? অ্যান্সার হবে কোনো বস্তুকে কোনো স্থির তরল বা গ্যাসে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে, কোনো বস্তুকে কোনো স্থির তরলে বা গ্যাসে আংশিক বা সম্পূর্ণ যদি নিমজ্জিত করে দিই, তাহলে ওই তরল বা গ্যাস বস্তুটির ওপর যে ঊর্ধ্বমুখী লব্ধি বল প্রয়োগ করে তাকে কিন্তু প্লবতা বলে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। প্লবতা কাকে বলা হয়? কোনো বস্তুকে কোনো স্থির তরল বা গ্যাসে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে ওই তরল বা গ্যাস বস্তুটির ওপর যে ঊর্ধ্বমুখী বল বা যে ঊর্ধ্বমুখী লব্ধি বল প্রয়োগ করে তাকে প্লবতা বলে। ঠিক আছে, এই গেল আমাদের 4 নম্বর সেটের ফিজিক্যাল সায়েন্সের সমস্ত কোশ্চেনের অ্যান্সার। এবার আসবো আমরা লাইফ সায়েন্সের যে কোশ্চেনগুলো আছে, লাইফ সায়েন্সের কোশ্চেনগুলো অ্যান্সার নিয়ে। ঠিক আছে, আর লাইফ সায়েন্সের অ্যান্সারগুলো করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমার সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তো 1 নম্বর কোশ্চেন বলেছে যে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, এবং তার সঙ্গে তোমাদের বলবো যদি তোমাদের কোনো কোশ্চেন, কোনো প্রবলেম থাকে, কোনো ডাউট থাকে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথামেটিক্স, ঠিক আছে, যে তোমরা আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে পারো। ঠিক আছে, 8145150357, এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমার কোশ্চেন পাঠাবে, সেই কোশ্চেনের অ্যান্সারটা আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তার সঙ্গে আমি গ্রুপ খোলার চেষ্টা করবো একটা তোমাদের নিয়ে, সেই গ্রুপে তোমরা নিজের মতো কোশ্চেন করতে পারবে। এখানে বলেছে যে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথমে বলেছে আত্মঘাতী থলি বলা হয়, অ্যান্সার হবে লাইসোজোমকে কোষের আত্মঘাতী থলি বলা হয়। ঠিক আছে, অ্যান্সার হবে অপশন বি, আত্মঘাতী থলি বলা হয় লাইসোজোমকে। নেক্সট, যে চোখের রেটিনায় উজ্জ্বল আলো ও বর্ণ শোষণে সক্ষম, অ্যান্সার হবে কোন কোষ? অপশন এ, চোখের রেটিনায় উজ্জ্বল আলো ও বর্ণ শোষণে সক্ষম, সেটা হচ্ছে কোন কোষ? অ্যান্সার হবে অপশন এ। নেক্সট, যে কোনো বস্তুকে 15 থেকে 30 গুণ বড় করে দেখায় কোন অণুবীক্ষণ যন্ত্র? অ্যান্সার হবে অপশন সি, সরল অণুবীক্ষণ যন্ত্র। সরল অণুবীক্ষণ যন্ত্র কোনো বস্তুকে 15 থেকে 30 গুণ বড় করে দেখাতে সাহায্য করে। নেক্সট 4 নম্বর, যে নিউক্লিয়াস ছাড়া অন্য যে কোষ অঙ্গাণুতে ডিএনএ থাকে তার নাম।
নিউক্লিয়াস ছাড়া অন্য যে কোষ অঙ্গাণুতে থাকে, নিউক্লিয়াস ছাড়া অন্য যে কোষ অঙ্গাণুতে ডিএনএ থাকে তার নাম কি? অ্যান্সার হবে মাইটোকন্ড্রিয়া, অপশন এ, অ্যান্সার হবে মাইটোকন্ড্রিয়া। ওকে, নেক্সট 2 নম্বর, যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর, যে একক পর্দাবৃত্ত কোষীয় অঙ্গাণু, একক পর্দাবৃত্ত কোষীয় অঙ্গাণু, অ্যান্সার হবে লাইসোজোম, বা তুমি ভ্যাকুইলও লিখতে পারো বা গলগি বডিও লিখতে পারো, ঠিক আছে, যে কোনো একটা লিখলে হবে। যে একটি একক পর্দাবৃত্ত কোষীয় অঙ্গাণু হচ্ছে লাইসোজোম, বা ভ্যাকুইলও তুমি লিখতে পারো। নেক্সট, ক্যাকটাসের কাণ্ডের কোষে উপস্থিত জলসঞ্চয়ী উপাদান হলো, অ্যান্সার হবে মিউসিলেজ। কি বলো তো? মিউসিলেজ। ক্যাকটাসের কাণ্ডের কোষে উপস্থিত জলসঞ্চয়ী উপাদান হলো মিউসিলেজ। নেক্সট, পিতামাতা থেকে সন্তানের মধ্যে বংশগত বৈশিষ্ট্য ড্যাশের মাধ্যমে বাহিত হয়, অ্যান্সার হবে জিন অথবা ডিএনএর মাধ্যমে। জিনও অ্যান্সার লিখতে পারো বা ডিএনএর মাধ্যমে লিখতে পারো, জিন বা ডিএনএর মাধ্যমে বাহিত হয়। নেক্সট 3 নম্বর, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও এবং এই সেটের 4 নম্বর সেটের লাস্ট যে কোশ্চেন সেটা হচ্ছে নিম্নলিখিত 3 দাগের, লাইফ সায়েন্সের 3 দাগের কোশ্চেনগুলো লাস্ট কোশ্চেন। আর এই কোশ্চেনগুলো অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো 3 দাগের নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। দেখো, ফার্স্ট যে কোশ্চেন বলেছে, প্রথম কোশ্চেন বলেছে যে অধিক উচ্চতাযুক্ত পরিবেশে বসবাসকারী প্রাণীদের রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা বেশি হয় কেন? ঠিক আছে, এর সঠিক অ্যান্সার হবে যে উঁচুতে বাতাসে অক্সিজেনের পরিমাণ কম থাকে। উঁচুতে বাতাসে অক্সিজেনের পরিমাণটা কী থাকে? খুব কম থাকে। তাই শরীরের প্রতিটি কোষে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছে দেওয়ার জন্য রক্তের লোহিত রক্তকণিকার সংখ্যা বৃদ্ধি পায়, ঠিক আছে। যে উঁচুতে বাতাসে অক্সিজেনের পরিমাণটা কম থাকে, তাই শরীরের প্রতিটি কোষে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছে দেওয়ার জন্য রক্তের লোহিত রক্তকণিকার সংখ্যাটা বৃদ্ধি পায়, এই কারণে রক্তকণিকার সংখ্যাটা বেশি হয়, ঠিক আছে। নেক্সট কোশ্চিন, যে আবরণী কলা কাকে বলে এবং এর একটি কাজ লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, যে আবরণী কলা কাকে বলে এবং এর একটি কাজ। যে আবরণী কলা কাকে বলে এবং এর একটি কাজ। আবরণী কলা হচ্ছে যে কলা দেহের বাইরের আবরণ বা অঙ্গের মুক্ত তলের আবরণ তৈরি করে তাকে আবরণী কলা বলা হয়। যে কলা দেহের বাইরের আবরণ বা অঙ্গের মুক্ত তলের আবরণ তৈরি করে তাকে আবরণী কলা বলে। কাজ কি? এর কাজ হচ্ছে দেহ বা অঙ্গকে ঘর্ষণ বা আঘাত থেকে রক্ষা করা। আবরণী কলার কাজ হচ্ছে যে দেহ বা অঙ্গকে কোনো ঘর্ষণ বা আঘাত থেকে রক্ষা করা। তারপরে নেক্সট 3 নম্বর কোশ্চেন বলেছে যে এন্ডোপ্লাজমীয় জালিকার দুটি কাজ লেখো। এন্ডোপ্লাজমীয় জালিকার দুটি কাজ লেখো। 1, যে কোষের সাইটোপ্লাজমীয় কাঠামো গঠন করে কোষকে দৃঢ়তা প্রদান করে। 2, যে প্রোটিন ও লিপিড সংশ্লেষণে সাহায্য করা। এই গেল আমাদের 4 নম্বর সেটের সমস্ত ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স সমস্ত কোশ্চেনের সঠিক এবং গুরুত্বপূর্ণ অ্যান্সার, ঠিক আছে। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। শেষে বলবো তোমাদের অবশ্যই চ্যানেলটি নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমার সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।